বন্ধুরা, সজনে ডাঁটা এখন বেশ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর সজনে ডাঁটা খাওয়াও কিন্তু খুব উপকার। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে সজনে ডাঁটার একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। খুব কম সময়ের মধ্যে সজনে ডাঁটার এই রেসিপিটা আমি কিভাবে করি চলো দেখে নিই। এই সজনে ডাঁটার রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ অনেকটা পরিমাণে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। সজনে ডাঁটাগুলো একদম টাটকা গাছের থেকে পাড়া, আর এই ডাঁটাগুলো একটু মোটা মোটা কিন্তু খেতে খুব ভালো। তার সঙ্গে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, একটু খোসা রেখে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা পাকা টমেটো। ডাঁটাগুলো একটু মোটা হলেও খেতে খুব ভালো লাগে। এগুলো এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটা প্রথমে মশলা করে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ কালো সর্ষে, আর 1.5 চামচের মতন দিলাম পোস্ত। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আমি একটু ঝাল ঝাল করে করব। তোমরা যদি ঝাল কম খাও তাহলে ঝালের পরিমাণটা কমিয়ে নেবে। আর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ, আর 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। এই সর্ষে, পোস্ত, লঙ্কা এগুলো আমি শুকনো একবার ঘুরিয়ে নেব। দেখো শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে খুব মিহি একটা পেস্ট আমি তৈরি করে নেব এই সর্ষে আর পোস্ত। আজকে আমি সজনে ডাঁটা, আলু আর এই টমেটো দিয়ে ঝাল করছি, তার জন্য সর্ষে আর পোস্ত নিলাম। তোমরা এখানে শুধু দুরকম সর্ষে দিয়েও করতে পারো, বা শুধু পোস্ত দিয়ে করতে পারো। দেখো সর্ষে আর পোস্তটা খুব মিহি করে বেটে নিয়ে চলে এলাম। এটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। মিক্সির বাটির মুখটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। এবার চলো রান্নায় যাই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করলেই তবে খেতে ভালো লাগবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরোলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। আলুগুলো যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে 2 মিনিটের মতন আলুগুলো আমি ভেজে নিয়েছি। 2 মিনিটেই আলুগুলো অনেকটাই নরম নরম হয়ে গেছে। একটু উল্টে পাল্টে আলুগুলো আরেকটু ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা দিয়ে খুব বেশি ভাজার কিন্তু দরকার হয় না। সমস্ত ডাঁটাগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। একটু নাড়াচাড়া করে হালকা আলুর সাথে সজনে ডাঁটাটা ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু সজনে ডাঁটা ভাজার দরকার হয় না। সজনে ডাঁটার যে সুন্দর গন্ধ, সেটা অল্প ভাজলে খুব সুন্দর গন্ধটা রান্নার মধ্যে চলে আসে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম হলুদ, স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। আমি সর্ষে পোস্ত বাটার মধ্যে কিন্তু একটু লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দিয়ে দিলাম। আবারও হালকা হাতে হলুদ আর লবণ দিয়ে আলু আর ডাঁটাটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ওই জন্য আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম, যেহেতু ডাঁটা খুব বেশি ভাজবো না। দেখো আলু আর ডাঁটা হলুদ আর লবণ দিয়ে হালকা করে আরেকটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। আমি একটু রসা রসা ঝোলঝোল করব, তার জন্য সেই বুঝে জল দিচ্ছি। তবে তোমরা যদি একদম শুকনো শুকনো খেতে চাও তাহলে জলের পরিমাণটা কম করে দেবে। জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি এটা ফুটতে দেবো। বন্ধুরা, আজকের এই সজনে ডাঁটা আলু টমেটোর ঝালের রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু এইভাবে এই ডাঁটার রেসিপিটা করে খেয়ে দেখবে। এই সময় দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনি দিলে নুন মিষ্টির স্বাদটা ব্যালেন্সটাও ঠিক থাকবে, আর রান্নাটাও খেতে ভালো লাগবে। দেখো ফুটে উঠেছে ঝোলটা। এবার দিয়ে দিচ্ছে খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এতে কালারটা খুব সুন্দর আসবে এই রান্নার। তবে এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেবো। খুব বেশিক্ষণ সময় লাগবে না। আলু সেদ্ধই হয়ে আছে ভাজার মধ্যে, আর ডাঁটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখো ডাঁটা কতটা সেদ্ধ হয়ে গেছে। এই ডাঁটাগুলো এতটাই টেস্টি খেতে, আর রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে। দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম যে কাঁচা পাকা টমেটোগুলো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো।
সমস্ত কাঁচা পাকা টমেটোগুলো দিয়ে আমি একটু হালকা হাতে আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। খুব বেশি কিন্তু সময় লাগবে না, আর টমেটোটা খুব বেশি আমি গলাবো না। দেখো ঢাকা দিয়ে আমি 2 মিনিটও ফুটাইনি, 1 থেকে 1.5 মিনিটের মতন ফুটিয়েছিলাম। ঢাকাটা খুলে দিয়েছি, দেখো টমেটোগুলো গোটা গোটা রয়েছে অথচ সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত যে বেটে রেখেছিলাম সেটা। সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত তরকারিটার মধ্যে সর্ষে পোস্তটা ভালো করে মিশিয়ে আমি একটু ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। 1 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। সর্ষে পোস্ত দিয়ে খুব ভালো করে ফোটানো হয়ে গেছে, এর বেশি আর আমি ঝোলটা শুকাবো না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর একটা থালার মধ্যে আমি সজনে ডাঁটার এই ঝালের রেসিপিটা ঢেলে দিলাম। দেখো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা শুকনো শুকনো হয়ে এসছে। এইভাবে যদি সজনে ডাঁটা আলুর ঝাল করা যায় না, তাহলে গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, শুধু মুখে কিন্তু পুরোটাই পেরিয়ে যাবে। আজকের এই সজনে ডাঁটা আলু টমেটোর ঝালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারাও এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর যারা নতুন বন্ধু আছে তাদের কাছে অনুরোধ হলো, আজকের সজনে ডাঁটার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।